নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে গোকুল পিঠে বানিয়েছিলাম, রসগোকুল। তো এটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। প্রতিবার আমি নারকেলের পুর দিয়ে বানাই, এবার আমি ক্ষীর দিয়ে বানিয়েছি। আর মুখে দিলে এটা মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছিল। আর শীতকাল, এখন তো পিঠে খেতেই হবে, তাই না? বিভিন্ন ধরনের পিঠে তো আমরা খাই। তো রসগোকুলটা একবার ট্রাই করো ওইভাবে। প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে নেবো। তো এর জন্য আমি 1.5 কাপ জল নিয়ে নিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি নলেন গুড় 2 চামচ। আমি গুড় আর চিনি দুটো মিলিয়েই কিন্তু এই শিরাটা বানাবো। তো দেখো 2 চামচ দিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে মিশিয়ে আরও 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের মতো যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো কম বেশি করে দেবে। একটু এলাচ থেতো করে দুটো দিয়ে দিয়েছিলাম। এটা খুব ভালো করে ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে, এখানে কোনো তাড় করাবার দরকার নেই। দেখো শিরাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে দেখো 1 লিটার দুধ নিয়েছি, আমি যেহেতু ক্ষীর দিয়ে বানাবো এই মিষ্টিটা, তো পিঠেটা আমি ক্ষীর দিয়ে তৈরি করব বলে এখানে 1 লিটার দুধের মধ্যে 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ভালো করে জাল করব। মিল্ক পাউডারটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘনও হবে আর খেতেও একটু ভালোই লাগে। তো এখানে আরেকটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে সব মিলিয়ে কিন্তু খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ঘন করে জাল করে নিতে হবে দুধটাকে। এটাকে একটু সময় ধরে করতে হবে, একটু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নেড়ে কিন্তু এটাকে এইভাবে জাল করে নিতে হবে। দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে আমি এখানেও কিন্তু নলেন গুড় দিয়ে দিলাম। আর নলেন গুড়ের ক্ষীরটা কিন্তু খুব সুন্দর হবে, আর নলেন গুড়ের যে একটা সুন্দর গন্ধ হয়, আর খেতেও তো ভালোই লাগে। আর শীতকালে এটা কিন্তু খুব ভালো লাগে, সেই কারণেই দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারো। তো এটাকে কন্টিনিউ কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে। কন্টিনিউ নেড়ে এটাকে একটু গাঢ় করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখো ক্ষীরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হলে জমে যাবে। তো এইভাবে এটাকে নাবিয়ে রেখে দিচ্ছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1/2 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ সুজি দিয়েছি, সঙ্গে একটু লবণ দিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। এটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে এবারে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। জলটা পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে দিয়ে দিলে হয়তো এটা ব্যাটারটা বেশি পাতলা হলে সেক্ষেত্রে অসুবিধা হবে। তো দেখো কন্টিনিউ কিন্তু নেড়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো এটা কিন্তু আমার হয়েও গেছে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে এক সাইডে রেখে দেবো। দিয়ে এবারে যে পুরটা বানিয়েছিলাম ক্ষীরের, সেটাকে হাতে একটু ঘি মেখে নিয়ে ছোট ছোট করে কিন্তু লেচি করে নেব। দেখো ছোট ছোট করে লেচি নিয়ে হাতের মধ্যে এরকম গোল করে নিয়ে সামান্য একটু চ্যাপটা করে দেবো। দেখো এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে সবকটা পিঠের পুরগুলোকে। এভাবে আমি একটা একটা করে দেখো সবগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াতে রিফাইন্ড তেল দিয়েছি, আর এই ব্যাটারটা দেখছো তার মধ্যে পুরের এই যে বলটা আছে সেটাকে এরকম দিয়ে কোটিং করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা কিন্তু খুব বেশি করে আগে থেকে গরম যেন না হয়, হালকা থাকবে, মিডিয়াম আঁচে রেখে হালকা গরমে কিন্তু প্রথমে এটাকে ছাড়বে। তো দেখো কন্টিনিউ এভাবে কিছুক্ষণ হওয়ার পর আস্তে করে উল্টে দিতে হবে, প্রথমে কিন্তু নাড়া যাবে না। তো দেখো আস্তে করে উল্টে পাল্টে এবারে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু বন্ধুরা মিডিয়ামেই রাখবে, খুব ফ্লেমটা বাড়িয়ে দিলে চলবে না। দেখো আমার কিন্তু এই ভাজাটা হয়ে গেছে। দেখো দেখিয়ে দিচ্ছি, এই ভাজাটা আমি হয়ে গেছে তুলে রাখলাম। আমি দেখো আর একটাও সেকেন্ড ব্যাচে একইভাবে কিন্তু ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো এটাকেও কন্টিনিউ এইভাবে ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দেবো, তারপরে আস্তে করে তুলে নিয়ে উল্টে দিয়ে এভাবেও কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা এটাকেও কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর এটাকেও তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে কিন্তু তুলে নিয়েছি। আর শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, চিনি শিরাটা, তো সেটা আর একটু গরম করে নিয়েছি। নিয়ে সব পিঠেগুলোকে কিন্তু এইভাবে ছেড়ে দিয়েছি, দিয়ে হাতার সাহায্যে ওপর থেকে একটু শিরা এরম করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টার মধ্যে চাপা দিয়ে রাখলে কিন্তু বন্ধুরা এটা খুব নরম হয়ে যাবে, আর খেতেও খুব ভালো হয়। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।